আজকে করবো ছাতুর খাস্তা কচুরি। ছাতু নিয়েছি, একটু ভাজা মশলা নিয়েছি, একটু পেঁয়াজ কুচি নিয়েছি, আর পেঁয়াজ কুচিটা কিন্তু একদম সরু করে কুচিয়ে নিয়েছি, আর দুটো লঙ্কা কুচি নিয়েছি, আর অল্প করে একটুখানি নুন দেবো। আর পেঁয়াজটা কিন্তু আমি একদম একদম সরু সরু করে কুচানো হয়েছে, পাতলা পাতলা করে। এর মধ্যে একটু সাদা তেল দেবো, অল্প চিনি দেবো। এটাকে ভালো করে মিশিয়ে নেব, দিয়ে অল্প অল্প জল দিয়ে মাখবো। এটা কিন্তু বেশি কাদা কাদা করে মাখা যাবে না, এদিকে শুকনো থাকবে। ছাতু আর পেঁয়াজ ভালো করে মেখে নিয়েছি, আর জল এইভাবে অল্প অল্প করে দিতে হবে, দিয়ে দিয়ে মাখতে হবে। আমি ছাতুটা ভালো করে মেখে নিয়েছি, আর এখন একদম অল্প জল লাগলো, বেশি জল লাগেনি। আর এরকম ঠিক ঝুরো ঝুরো করে মাখতে হবে, খেতেও খুব সুন্দর লাগে। ওর দিয়ে হালকা করে একটু লেবুর রস দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিয়েছি, কাদা কাদা হয়ে গেলে কিন্তু ভালো হবে না পুর। এদিকে আবার ছাতুর পুর রেডি হয়ে গেছে। আর এখানে যে ময়দা মেখে নিয়েছি, আর লুচির থেকে একটু গুটিটা আমার বড় করেছি, হাতে একটা লেচি তুলে নিয়েছি, একটু বাটির মতো করে নেবো, ভর্তি ভর্তি করে পুর দেবো। একটু বেশি করে পুর দিলে খেতে ভালো লাগবে, একটু বেশি বেশি করে পুর দেবো। মুখটা এইভাবে চারিপাশ থেকে তুলে দেবো, মুখটা পুরো চারিপাশ থেকে তুলে একটু বাড়িয়ে নিয়ে এইভাবে আটকে দেবেন, দেখুন বেরোবেও না, আর ভাজতে গেলেও ফেটে যাবে না। আমি এইভাবে সবগুলো তৈরি করে নেব। আমি আর একটা আপনাদেরকে দেখাচ্ছি, ওই 1.5 চামচ করে পুর দেবো, মুখটা ঠিক এইভাবে তুলে দেবো চারিপাশ থেকে মুখটা। সবগুলো এইভাবে তৈরি করে নেব। সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে, এবার বেলবো। একটু তেল মাখিয়ে নেবো পিঁড়িটায়, গুটিগুলোতে একটু তেল মাখিয়ে নেব। আর এটা কিন্তু একটু মোটা মোটা বেলতে হবে, পাতলা বেললে হবে না, পাতলা বেললে বেরিয়ে যাবে। আর কতটা মোটা বেলেছি এই দেখুন, এর থেকে কিন্তু পাতলা করলে ফেটে বেরিয়ে যাবে। আমি আর একটা বেলবো। সবগুলো এইভাবেই বেলে নেবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে, এই তেলে এবার ছাড়বো। আমি তেলটা অল্প দিয়েছি, তার জন্য উপর দিয়ে তেল তুলে দিচ্ছি। উল্টে দেবো, 1 পিঠ ভাজা হয়ে গেছে। এরকম কেমন আস্তে আস্তে এটা ফুলে উঠছে, কি সুন্দর ফুলে গিয়েছে। এটা ঠিকঠাক করলে, একটু মোটা করে বেললে দেখুন আপনাদের এরকম ফুলবে। এটা হয়ে গেছে, নামিয়ে নেবো। আর একটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। আমি কিন্তু তেলটা কম দিয়েছি বলে এইভাবে উপর দিকে একটু তেল তুলে দিচ্ছি, উল্টে দিয়েছি, কত সুন্দরভাবে ফুলে গেল। এটা উল্টে দেবো আর একবার। প্রত্যেকটা দেখুন ছাতুর কচুরি এবার ফুলে ফুলে ফুটবল হয়ে গিয়েছে। এটা হয়ে গেছে, এটাও তুলে নেব। একবারে ফুলে ফুলে ফুটবল। আমার সবগুলো ভাজা হয়ে গেছে, আর প্রত্যেকটা আমার ফুলে একবারে বলের মতো হয়েছে।